আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দিনী ভাইয়েরা, কুরবানি দাতাদের জন্য এমনকি সকলের জন্যই কোন ধরনের পশুর মাধ্যমে কুরবানি করা জায়েজ নয় এই মাসআলাটা জানা আবশ্যক। যেই সমস্ত প্রাণী একেবারে দুর্বল, জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না, এই সমস্ত শুকনো দুর্বল পশুকে কুরবানি করা জায়েজ নেই। এবং যেই পশুর একটি দাঁতও নেই অথবা এত পরিমাণে দাঁত পড়ে গিয়েছে যার কারণে সে ঘাস চিবাতে পারে না, এই সমস্ত পশুকে কুরবানি করা নাজায়েজ। এবং যেই পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যার কারণে তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ধরনের প্রাণীকে কুরবানি করা জায়েজ নেই। হ্যাঁ, তবে যেই প্রাণীর কিছু অল্প শিং ভেঙে গেছে কিন্তু মস্তিষ্ক ক্ষতবিক্ষত হয় নাই, অথবা জন্মগতভাবেই তার শিং উঠেনি, ওই সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে, এতে কোনো সমস্যা হবে না। যেই পশুর লেজ বা কান অর্ধেকের চেয়ে বেশি কাটা, সেই সকল পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। এবং যেই পশু দুইটি চোখ অন্ধ অথবা একটি চোখ একেবারেই নষ্ট, এই সমস্ত পশুর মাধ্যমেও কুরবানি করা জায়েজ নয়। এজন্য সমস্ত কোরবানি দাতা মুসলমানদের জন্য অপরিহার্য এই মাসআলাগুলা জেনে রাখা। কোরবানির পশু ক্রয় করার সময় যেন এমন পশুকে ক্রয় না করা হয় যেই পশুর মাধ্যমে কোরবানি করা ইসলামী শরীয়তে নাজায়েজ।